আসসালামু আলাইকুম। প্রবাসীদের জন্য দারুণ একটা সুখবর আছে। এখন প্রবাসে বসেও আপনি বিকাশ অ্যাপ খুব ইজিলি ইউজ করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি প্রবাস থেকেও সরাসরি রেমিটেন্স এই বিকাশের মাধ্যমে কিন্তু দেশে পাঠাতে পারবেন। কিভাবে সম্ভব চলুন আপনাদেরকে একটু প্রসেসটা দেখাই। ওকে, শুরুতে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি বিকাশ লিখে সার্চ করবেন। এবারে বিকাশের অ্যাপসটুকু আসবে, জাস্ট আপনি এটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন। এবারে আপনার সামনে তিনটা অপশন আসবে। প্রথমটা হচ্ছে লগ ইন অথবা রেজিস্ট্রেশন, তারপরটা হচ্ছে বিকাশ নাম্বার পরিবর্তন। ওকে, আপনাদেরকে এই বিকাশ নাম্বার পরিবর্তন এইখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে একটা পপ আপ এসেছে। সো এখানে পপ আপ থেকে বলছে যে আপনি দেশের বাইরে থেকেও ইউজ করতে পারেন, তবে দেশের মধ্যে আপনি বিকাশের যে ফ্যাসিলিটিসগুলো পাবেন সব কিন্তু আপনি পাবেন না। ওকে, সো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এগিয়ে যান, এইখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখেন দেশের কোড সিলেক্ট করুন, এইরকম একটা অপশন রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি যে দেশে রয়েছেন সেই দেশটা সিলেক্ট করবেন। যদি আপনি মালয়েশিয়ায় থাকেন তাহলে আপনি মালয়েশিয়াটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি মালয়েশিয়ার যে নাম্বারটা রয়েছে, ঠিক আছে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। নাম্বারটা বসানোর পর পরবর্তী বাটনে একটা ক্লিক করবেন। এবারে যে ইন্টারফেসটি আসবে, এইখান থেকে আপনাকে বলছে আপনি যখন দেশের বাইরে গিয়েছেন তখন আপনার পাসপোর্টে যে আসলে ইমিগ্রেশন থেকে একটা সিল দেওয়া হয়েছে, সো সেইটার ছবি এখানে তুলে অ্যাড করতে হবে। ওকে, জাস্ট আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাতে পারছি না, প্রবাস থেকে একজন আমাকে এই ফুটেজটা পাঠিয়েছে, সো সেইখান থেকে আমি মূলত এটাকে মডিফাই করে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আপনাদেরকে প্রসেসটা বোঝানোর জন্য। ওকে, আপনারা জাস্ট এইখানে ক্লিক করে আপনার এই ছবিটাকে অ্যাড করে দিয়ে বাকি প্রসেসগুলো অনুসরণ করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর এখানে দেখবেন আপনি তিনটা অপশন দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে সেন্ড মানি, তারপরটা হচ্ছে মোবাইল রিচার্জ, তারপরটা হচ্ছে রেমিটেন্স। আর বাকি অপশনগুলো কিন্তু নেই। এখন হয়তো অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ থেকে তো আমরা সব অপশনগুলো পাই, বিল পরিশোধ সহ আরও অনেক অপশন পাই, বাট আমরা বিদেশে কেন পাচ্ছি না? বিদেশের জন্য আপাতত এই তিনটা অপশনই রেখেছে, হয়তো পরবর্তীতে বাকিগুলো ধীরে ধীরে অ্যাড হবে, বাট এই তিনটা দিয়ে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটাতে মানি বা টাকা কিভাবে যুক্ত করবেন, ঠিক আছে? সো যুক্ত করবেন এবং কিভাবে দেশে পাঠাবেন, এই প্রশ্নটা হয়তো বা সবার মনেই জাগছে। ওকে, এখন আমি আপনাদেরকে বলছি, আপনারা যখন মেনু বাটনে যাবেন তখন এখান থেকে কিন্তু একটা লিস্ট দেখতে পারবেন। ওকে, সেই লিস্টে কিন্তু কান্ট্রিগুলো দেওয়া রয়েছে যে আসলে কোন দেশের আসলে কোন জায়গা থেকে আপনি আসলে টাকাটা অ্যাড করতে পারবেন বা হচ্ছে এখানে হচ্ছে টাকাটাকে ডিপোজিট করতে পারবেন আপনার অ্যাকাউন্টে। ওকে, সো সেই কাস্টমার কেয়ার বা হচ্ছে সেই সেন্টারে যাওয়ার পর আপনারা কিন্তু সেইখান থেকে টাকাটা অ্যাড করতে পারবেন। আর যখন আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তখন কিন্তু আপনি রেমিটেন্স হিসাবে দেশে টাকাটা পাঠিয়ে দিতে পারবেন। সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি অভিভাবক কেউ থেকে থাকে, তার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে কিন্তু সরাসরি রেমিটেন্স হিসাবে পাঠিয়ে দিতে পারবেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে কিন্তু মোবাইল রিচার্জটাও করতে পারবেন, তারপর হচ্ছে সেন্ড মানি, ঠিক আছে, টাকা কিন্তু পাঠাতেও পারবেন। ওকে, এখন এখানে একটা জিনিস বলি, রেমিটেন্স সম্পর্কে আমি যতদূর জানি যে প্রবাস থেকে রেমিটেন্স যদি দেশের মধ্যে আসে তাহলে এখানে হয়তোবা 2% অথবা 2.5% এইরকম টাকা অ্যাড হয়, ঠিক আছে, মানে আপনি যে টাকাটা পাঠাচ্ছেন সেটার উপরে অ্যাড হয়। যাই হোক, বিকাশের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা আমি জানি না, তারপরেও আমি হচ্ছে মানে অন্যান্য জিনিসগুলো যেভাবে আসে সেটার অনুপাতে আমি আপনাদেরকে বললাম। সো আপনারা যদি দেশে টাকা পাঠান তাহলে সেন্ট মানির চেয়ে আমার মনে হয় যে রেমিটেন্স হিসেবে পাঠাবেন, তাহলে হয়তো আপনার 2.5% যে আসলে কমিশনটা বাংলাদেশ গভর্নমেন্ট দেয় বা হচ্ছে যে প্রণোদনাটা যেটা দেয় সেটা হয়তো আপনার পাওয়ার পসিবিলিটি থাকবে। ওকে, আর টাকা পাঠানোর প্রসেসটা কিন্তু খুবই ইজি। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি যেভাবে আপনারা বিকাশ ইউজ করেন, রেমিটেন্সে যাবেন হয়তো আপনার, তারপর হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে, তারপর হচ্ছে আপনার এখান থেকে পিনটা দিয়ে আপনি পাঠিয়ে দিতে পারবেন। আসলে মূলত এইটাই হচ্ছে প্রসেস। যাই হোক, আমি যেহেতু দেশে থাকি, সো এটা আমি বিদেশ থেকে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না, তারপরেও চেষ্টা করব আরও যদি কোনো আপডেট ভিডিও আমার কাছে আসে, সো সেই ভিডিও সাহায্যে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। যাই হোক, আমার মনে হয় যে এই ভিডিও থেকে আপনারা খুব ভালো একটা আইডিয়া পেয়েছেন এবং এই অনুপাতে কাজ করে কিন্তু আপনারা বিদেশে বসেও বিকাশ ব্যবহার করে দেশে টাকা পাঠাতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।